20-10-2024 ইংরেজি তারিখে একটি কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করি, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পুলিশ লাইন কলেজ শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান রাজীব এর প্রভাব ও পরামর্শে চাকরিচ্যুত দুর্নীতিবাজ শিক্ষকদের যোগসাজশে ও সহযোগিতায় সন্ত্রাসী বাহিনীর সঙ্গে নিয়ে কথিত অ্যাডহক বাহিনী পুনরায় মসজিদ মাদ্রাসা দখলের ষড়যন্ত্র ও চেষ্টা অব্যাহত রেখেছে। আমার অজান্তে অগোচরে অনুপস্থিতিতে অনুমোদিত অবৈধ ঘোষিত একটি মতলবী ফ্যাসিস্ট সিন্ডিকেট কমিটি গঠন করে আমাকেই অভিযুক্ত করে একটি মানববন্ধন নামের নাটক সাজায় ও ভিত্তিহীন এবং বানোয়াট। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, স্বৈরাচারের দোসর দখলবাজ গোষ্ঠীর পুনর্জোর মোকাবেলায় আজ আমি আমার নির্মিত মাদ্রাসা মসজিদ এর যাবতীয় কার্যক্রম উপস্থিত অনুমোদিত পূর্ণাঙ্গ কোঅপ কমিটির দ্বারা পরিচালনা করিব। যাতে আমাদের কার্যক্রমে কোনো প্রকার বাধা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে তার জন্য উপযুক্ত 8 জন ব্যক্তি অনুমোদিত এবং অবৈধ মতলবী ফ্যাসিস্ট এরাই দায়ী থাকিবে। আমি এই সংবাদ সম্মেলনের যে প্রস্তাব, এইটা আমাদের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব আশা করি তার উত্তর দেবেন। আপনি ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন? ইনি হলো প্রতিষ্ঠাতা আর আমি হলো সেক্রেটারি। অ্যাডহক কমিটি যেটা ছিল সেই অ্যাডহক কমিটিতে উনি ছিলেন না? অ্যাডহক কমিটিতে উনি ছিল। এখন যখন ওই ঘটনা ঘটলো 5ই আগস্টের ঘটনা, তারপরে অ্যাডহক কমিটির কার্যকরিতা বন্ধ হয়ে গেল, কারণ বেশিরভাগই ছিল হলো আওয়ামী লীগের সহযোগী এবং হলো ওই ধরনের, যার ফলে উনি তখন ওই কমিটিটা বাতিল করে আমাদেরকে নিয়ে একটা কমিটি করে এই কমিটি আমরা চালাইতেছি। কিন্তু এখানে আর্থিক যে সমস্যা, অ্যাডহক কমিটির সভাপতি উনি তো সর্বসর্বা, অনেক জমি দান করছে, টাকা পয়সাও সব কিছু ওনারই। অ্যাকাউন্টটা কার কার নামে? অ্যাকাউন্টটা এনার নামে অরিজিনাল অ্যাকাউন্ট। এখন আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে আমার এবং আমি আমাদের অ্যাকাউন্ট আরও 2 জন সদস্য নিয়ে পরিচালনা করেছি বা করতেছি। আমার প্রশ্ন হলো যে অ্যাকাউন্টটা যদি আপনার নামে দিত তাহলে এই যে এতগুলো আমার নামে না, সরি যাবে ও মাদ্রাসার নামে। মাদ্রাসার নামে পরিচালনা করে তো যৌথভাবে পরিচালনা করে। আমার প্রশ্ন হলো যে এতগুলো